মানুষ চাইলেই সমস্ত কিছুই লুকাতে পারে, চাইলেই প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে পারে, ইচ্ছে হলে কাউকে দিনের পর দিন ঠকিয়ে যেতে পারে। এই পৃথিবীতে কেউ কাউকে ঠকাতে চাইলে হাজার চেষ্টা করলেও তা ঠেকানোর সুযোগ থাকে না। তবুও কিভাবে যেন খারাপ মানুষটা ধরা পড়ে যায়। হুট করে তার সমস্ত অপকর্ম একদিন দৈবভাবে এসে চোখের সামনে পড়ে, কিংবা কোনো একটা মিথ্যা বলতে গিয়ে নিজের অজান্তেই বোকামি করে বসে সে। অথচ যে মানুষটা সত্যি বলে গেল, বিশ্বাস করে গেল, লয়াল থেকে গেল, অন্যায় করলো না, কখনো মিথ্যা বলল না, ঠকালো না, কিচ্ছুটি আড়াল করলো না, দিন শেষে সেই মানুষটাই বোকার মতো ঠকে গেল, ভীষণ নিঃসম যন্ত্রণা পেল। কেমন আনফেয়ার মনে হয়, তাই না? বিশ্বাস ভাঙার যন্ত্রণা বুকে নিয়ে একদিন টের পেল স্রষ্টা আসলে তাকে নিজ হাতে বাঁচিয়ে দিয়েছেন। সে অভিযোগ করলো, অতটা যন্ত্রণা দিয়েই কেন তারে বাঁচাতে হলো? একটু সহজে যন্ত্রণা না দিয়ে কি তারে বাঁচানো যেত না? সে জানলো না তীব্র যন্ত্রণা না পেলে মানুষ সরে আসতে পারে না, জোরে সরে ধাক্কা না খেলে মানুষ হাল ছাড়ে না। দিন শেষে মানুষ বারবার ফিরতে চায়, ক্ষমা করতে চায়, ভালোবাসার কাছে অসহায় আত্মসমর্পণ করে সে পরাজয় মেনে নিয়ে জিততে চায়। স্রষ্টা তাই জেনে বুঝেই ভালো মানুষটাকে তীব্র কষ্টের সাথে পরিচয় করিয়ে দেন। অতটা কষ্ট সহ্য করা ভীষণ কঠিন, কিন্তু অসম্ভব না। সেই কষ্টে ভালো মানুষটা বেঁচে যায়, সেই কষ্টে ভালো মানুষটা মুক্তি পেয়ে যায়।